নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, বিশ্ব মুসলিম জাতি সৃষ্টি অনুসারী হাওনা আনিল মুনকারি আহলুল কিতাবি মুনকিরাতে সত্যসুত বামের রাস্তায় হেদায়তে ইসলামের বাম দিকে ধর্মীয় হেদায়তের অভিযান করিতেছে। কুল লাতামুন্না আলাইয়া ইসলাম আকুমের হেদায়তে অভিযান করিতেছে। বুঝেন নাই? কলনা বেতু মিনহা জামিয়ার যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট প্রত্যেকের মনের ভরসা বিশ্বাসকারী হেদায়তে অভিযান করিতেছে। বন্ধুগণ, বিশ্ব মুসলিম জাতি তাদের সংরক্ষিত দলিলের ইসলামী মসনদে মানব সত্তা বিলুপ্তকারী হয়ে নরকগামী হইতেছে। বন্ধুগণ, বিশ্ব মুসলিম জাতি হেদায়তের ডানের রাস্তায় নেই। আল্লাহর হেদায়ত ডাইনপন্থী হেদায়ত, ডানের রাস্তার হেদায়ত উক্ত হেদায়তে নেই। বন্ধুগণ, উদয় পূর্ণরূপে ওসে আসমানি আল্লাহতে শাসনের প্রতীকদারী রাস্তার ডানের হেদায়তেই আলোচনা করিল। পবিত্র কোরআনের হেদায়তেই আলোকপাত করা হলো। বন্ধুগণ, বামপন্থী হেদায়ত আর ডানপন্থী হেদায়ত, বন্ধুগণ, বামপন্থী হেদায়তে ইসলামী ৭২ দল আর ডানপন্থী হেদায়তে মাত্র এক দল। বন্ধুগণ, বামপন্থী হেদায়তকারীগণ ডানপন্থী হেদায়ত বুঝতে চাইবে না, শুনতেও চাইবে না, জানতেও চাইবে না। বন্ধুগণ, বামপন্থী হেদায়তকারীদের কাছে ডানপন্থী হেদায়তের আলোচনা নিত্য নতুন আলোচনা হইবে। বামপন্থী হেদায়তকারীগণ বলবে, এগুলো আমরা কখনোই শুনি নাই, আমরা যাহা জানি বা যা বুঝি তাই ঠিক। তারা কখনোই শুনে নাই এই ধরনের কথা উপস্থাপন করিবে। কেননা বামপন্থী হেদায়তের পরিচালকগণ কখনোই আল্লাহর নিদর্শন সত্তা কুদরত প্রকৃতির কোনো ব্যাখ্যা পবিত্র কোরআন থেকে আলোকপাত করেনি। বন্ধুগণ, বামপন্থী হেদায়তকারীরা দুনিয়া দখলের জন্য দলবদ্ধকারী, বুঝেন নাই? আর ডানপন্থী হেদায়তকারীদের কোনো প্রকার দলগত সমর্থন নেই। বন্ধুগণ, বন্ধুগণ, ডানপন্থী হেদায়তকে বামপন্থী হেদায়তকারীরা পছন্দও করবে না। ডানপন্থী হেদায়তকে বামপন্থী হেদায়তকারীরা পছন্দও করবে না। বন্ধুগণ, আল্লাহ এক, আল্লাহর সমস্তই এক। আল্লাহ কলমকে হুকুম দিলেন, লেখো, একবারই হুকুম দিয়েছিলেন। জিনাজাজিলকে একবার হুকুম দিয়েছিলেন। জিব্রাইলকে জান্নাত দেখার জন্য একবারই হুকুম দিয়েছিলেন। হযরত আদমকে গন্ধম খাওয়ার একবারই নিষেধ করেছিলেন। চন্দ্র সূর্য গ্রহ তারা আল্লাহর একবারই হুকুমে যার যার কক্ষপথে আবর্তিত হইতেছে। আজরাইলকে একবারই হুকুম দিয়েছেন, জিনদের পাকড়াও করো, জিনের অংশ থেকেই যান। বন্ধুগণ, সমস্ত বিষয়ে একবার আল্লাহর আদেশ, একবার আল্লাহর নির্দেশ ছিল। শুধুমাত্র তাওহীদের একেশ্বরের বাদের মোকাবেলায় দুইবার নিষেধ করা হয়েছে ভিন্নভাবে, আর তাওহীদের পূর্ণরূপ সম্বন্ধে দুইবার বলা হয়েছে ভিন্নভাবে, পবিত্র কোরআনে প্রমাণ করে। বন্ধুগণ, বামপন্থী ওয়াতানহাউনা আনিল মুনকারি আহলুল কিতাবি মুনকিরাতে সত্যচ্যুত পথে আল্লাহর হুকুম তারা বারবার উল্লেখ করেও কুফরি করল। আল্লাহর হুকুম বারবার দেখাইল, বারবার কুফরি করল। আল্লাহর হুকুমে একবার, আর তারা বারবার হুকুম দেখাইতেছে। বন্ধুগণ, আল্লাহ এক, আল্লাহর হুকুম একবারই, বারবার নয়। তাওহীদের পরিবর্তন নেই, বারবার হুকুম দেখানো তাওহীদের অমর্যাদা করা। বন্ধুগণ, বন্ধুগণ,
ডানপন্থী হেদায়েতের রাস্তা আর হেদায়েতের আল্লাহর হেদায়েতের রাস্তা, ডানপন্থী হেদায়েতের রাস্তা, আল্লাহর হেদায়েতের রাস্তা কি কেমন রাস্তা অবাধ্যকারী বিশ্ব মুসলিম জাতি চিনেই না, জানেই না, বুঝেও নাই। তাই বন্ধুগণ, তাই কুঠিতেও দাবিদার মুসলমান মানবের অংশ চিনে না, সৃষ্টির যুগল বোঝে না, মানব আত্মার সম্পর্ককারী নেই। এই জাতি ডানপন্থী হেদায়েত মেনে না নিয়ে সৃষ্টি অংশে, মনের অংশে, যা মাটি সৃষ্ট নয় এমন অংশে, জিনের অংশে, কলনা বেতু মিনহা জামিয়ার যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট মনের ভরসা বিশ্বাসকারী তাওহীদবাদীর অংশে, যে অংশের ইমাম জিন আজাজিল, সেই অংশে আল্লাহর অবাধ্যকারী অংশে ইবাদত বন্দেগীর কবিলিয়তের জন্য আল্লাহর দপ্তরে কাকুতি মিনতি নিবেদন করে, তাতেও কুফরা করল। ইহলোকের মকসদ হাসিল করতে সচেষ্ট ইসলামী ৭২ দল হইল। বুঝেন নাই? পবিত্র কোরআনের ফলাফলে ৭২ দল তাওহীদের ভুল করেই, মানবের নিজ অংশের ভুল করেই, বনি আদম জাতির তাওহীদের ভুল করেই, অত মেনুনা বিল্লাহির ভুল করেই মৃত্যুতে নরকগামী হইল। বন্ধুগণ, কুলবকারী না হলেই মানবের নিজ অংশের ভুল হয়, তাওহীদের ভুল হয়, উক্ত ব্যক্তির পরকালীন যাত্রা সর্বনাশের কুল ও জাহান্নাম। পবিত্র কোরআন। বন্ধুগণ, রক্ষক যদি ভক্ষক হয়, রক্ষকের নীতি আদর্শ শুধু মুখেই থাকে। রক্ষক রক্ষণশীল হয়ে গোপনীয়তা রক্ষা করে চলে তখন। তাই পবিত্র কোরআনের জাহান্নামের ফয়সালা গোপন করেই তারা রক্ষণশীল হয়ে ধর্মীয় নীতি আদর্শ বাস্তবায়ন করে, আবার দুনিয়ার জমিনে হত্যা করে, হত্যার হুমকি প্রদর্শন করে। মহান রবের মনোনীত ব্যক্তি যিনি, তারও নিরাপত্তা থাকে না। তাই ডাইনপন্থী হেদায়েতকারীদের নিরাপত্তা নেই। বন্ধুগণ, সারে দুনিয়ায় মুসলিম সমাজে সৃষ্টি সায়কগণ ধর্মের রক্ষক, পবিত্র কোরআনের জাহান্নামের ফয়সালা থাকা সত্ত্বেও মুখের পরে ফুৎকারে আফামা ইয়ামসি মকিব্বান আলা ওয়াজহিহি আহাদার অংশে ধর্মীয় বিধান পালন করিয়া নিজেদেরকে উম্মত মুমিন মুসলমান দাবি করে, তাদের বিরোধিতা করলে হত্যাও করে, তাদের স্বার্থের আঘাত লেগে গেলে নিজের ভাইকেও খুন করে, হত্যা করে। তারা দুনিয়ার ধর্ম পালনকারী, আখিরাতের ধর্ম পালনকারী নয়। আখিরাতের ধর্ম পালন করিতে হইলে প্রত্যেক মনীষীর কুলুপকারী, নিজ হৃদযন্ত্র পরিচালনাকারী হইতে হইবে। বন্ধুগণ, পবিত্র কোরআনের ঘোষণা অনুসারে মৃত্যুর পরে যারা নরকগামী তারাই আমাদের মূল্য দিবে না, আমাদের কথাও শুনবে না। তারাই দুনিয়ার জমিনে মানবের নিজ অংশ গাড়ি বানিয়ে দুনিয়া পাড়ি দিল। কি দ্বারা মানবের অংশ চালিত সেই অংশে তালাবদ্ধ করিয়া মৃত্যুতে মানবের অংশ গলিত অস্থিতে পরিণত করেই শেষ বিচারের দিবসে জিনের অংশে, মনের অংশে, সৃষ্টি অংশে আউগিলে মারাতিনের অংশে হাজিরা খাতা সই করিল, জাহান্নামের হাজিরা খাতা সই করিল। আবার দুনিয়ার জমিনে জীব দর্শাই দাবিদার মুসল্লি উম্মত মুমিন মুসলমান হইয়াছিল। বন্ধুগণ, বামপন্থী হেদায়েতে আল্লাহর নিদর্শনসমূহ প্রত্যাখ্যান করে, হাক্কা বাতিল করে, তাওহীদের ভুল পথে মানবের নিজ অংশের ভুল করে। আফামাই এমসি মকিবেন আল্লাহ ওয়াজহিহি আহাদার অংশে মুখের ফুৎকারে আল্লাহর হুকুম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের বাহাদুরি করল এই জাতি। আবার মৃত্যুতে এই গলিত অস্থিতে পরিণত হয়ে সর্বনাশের কুল নরকগামী হইল। তাই দুনিয়ার জমিনে খারা দাজ্জাল বর্তমান, দণ্ডায়মান দিনের জালকারীরা বর্তমান। বোঝেন নাই? মাথায় ধরো না? না বুঝলে তো নাই। বন্ধুগণ, সৃষ্টির যুগলের দুটো অংশ, মানবের নিজ অংশও এই জাতি চিনে না। টুপি, দাড়ি, পাগড়ি, জামা জুব্বা ব্যবহারে আল্লাহর হুকুম নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের তাকাব্বুরি করে, নিজেকে মুত্তাকিন সাব্যস্ত করে, জান্নাতি ভাবে। সৃষ্টি অংশে, জিনের অংশে, মনের অংশে ভরসা বিশ্বাস দিয়া
তারা জানে না যে পবিত্র কোরআন এমন সালেহীন সাদেকিনদের মূল্যহীন করেছে, মূল্যায়ন করেনি। বন্ধুগণ, মুখে যাহা বলে তাই যদি কর্ণে শুনে ইবাদতে কুবরা হওয়ার জন্য ইহাই যথেষ্ট। পবিত্র কোরআন সূরা বাকারা বাণী নং 171। এরপরও 72 জামাতবদ্ধ দল নিজেদেরকেও মুমিন মুসলমান সালেহীন সাদেকিন জানে, ভাবে। বন্ধুগণ, বিশ্ব মুসলিম জাতি সৃষ্টি অনুসারী ও তানহাউনা আনিল মুনকারি আহলুল কেতাবি মুনকিরাতি উপথে তারা বলে পাপ করি না, হালাল হারাম বেঁচে চলি, নামাজ পড়ি, রোজা করি, হজ করি, জাকাত দেই, আমরা মুত্তাকিন হইব না কেটা হইবে? আমাদের জন্যই জান্নাত। কি বলেন? বন্ধুগণ, আপনাদের ভরসা বিশ্বাসটি পবিত্র কোরআনে মূল্যহীন করে দিয়েছে। যেহেতু সৃষ্টি অনুসারী ও তানহাউনা আনিল মুনকারি অংশেই ভরসা বিশ্বাসকারী ছিলেন। বোঝেন নাই? মাথায় ধরে না? বন্ধুগণ, সৃষ্টির যুগলে প্রথম পূর্ব অংশের ভরসা বিশ্বাসকারী ছিলেন। বুঝেন নাই? আউইলে মারাতিনের বিশ্বাস ভরসাকারী ছিলেন। যা মাটি সৃষ্ট নয় এমন অংশের ভরসা বিশ্বাসকারী ছিলেন। তো যে অংশের ইমাম জিন আলাদিল সেই অংশেরই ভরসা বিশ্বাসকারী ছিলেন। বোঝেন নাই? মাথায় ধরেন না? না ধরলে মাথায় পানি ডালেন। বন্ধুগণ, সৃষ্টির যুগলে মানবের নিজ অংশের ভুল তথা তাওহীদের ওই ভুল, একেশ্বরবাদের ওই ভুল পথে কুলুপকারী নয়, ওয়াতুমিনুনা বিল্লাহির তাওহীদবাদের ভুল অবস্থায় দিনের জালকারী ইসলাম ধর্মের দিনের জালকারীরা, দণ্ডায়মান দিনের জালকারীরা ইসলাম ধর্মের আইন বাস্তবায়ন করেছে। তাই আখেরি জিন্দিগি নাই, কুদরতি নৈকট্য নাই, জান্নাত নাই মৃত্যুতে। বন্ধুগণ, তাওহীদের ভুল পথে দুনিয়াবাসী জান্নাত পাবে না। অবাধ্যকারী তাওহীদবাদীদের দুনিয়ার মানুষের সিদ্দিকিন, সালেহীন, সাদেকিনের মূল্য আল্লাহর দপ্তরে নেই। বন্ধুগণ, যে কুলুপ পরিচালনাকারী নয় সে খারা দাজ্জালের অনুসারী, দণ্ডায়মান বর্তমান দিনের জালকারীদের অনুসারী। বন্ধুগণ, আল্লাহর নিদর্শন সমূহ কুদরতি বিষয় সত্যার অংশ প্রত্যাখ্যানকারীরা মুসলমান নয়। পবিত্র কোরআন কিন্তু তারা সালেহীন সাদেকিন লাভ করতে পারে। যেমন মকরম ইবাদত করতে করতেই আবেদ উপাধিতে ভূষিত হয়েছিল। পবিত্র কোরআনে আল্লাহর নিদর্শন সমূহ প্রত্যাখ্যানকারীদের সালেহীন সাদেকিনের মূল্যহীন করে দিয়েছে। সূরা হুজরাত বাণী নং 17 প্রমাণ করে। বন্ধুগণ, বিশেষ দ্রষ্টব্য যে আল্লাহ এক, প্রতিটি বিষয়ে আল্লাহর হুকুম একবারই, বারবার হুকুম হইতে পারে না। বন্ধুগণ, আল্লাহ একটি বিষয়ে বহুবার বারবার আলোকপাত করিতে পারেন, কিন্তু আল্লাহ তাআলার হুকুম যে কোনো বিষয়ে একবারের বেশি তাওহীদের পরিপন্থী। বন্ধুগণ, আল্লাহর হুকুম যারা বহুবার প্রদর্শন করে তারা তাওহীদের ভুল পথেই করে থাকে। বন্ধুগণ, আল্লাহর অবাধ্যকারী তাওহীদবাদ প্রতিষ্ঠার লক্ষ্যেই বারবার আল্লাহর হুকুম প্রদর্শন করে। উক্ত মানব সম্প্রদায়গুলো নিজেকে চিনে নাই, মানবের অংশও চিনে নাই। নিজেকে না চিনেই আল্লাহর সংলাপ করে থাকে। তারাই বামপন্থী হেদায়েতের সলা পরামর্শকারী। ওয়াতানহাউনা আনিল মুনকারি আহলুল কিতাবি মুনকিরাতির পথেই তারা আল্লাহর হুকুম বারবার প্রদর্শন করে। বন্ধুগণ, আমরা অগ্রেই বলেছি একটি বিষয়ে বহুবার আলোচনা হইতে পারে, কিন্তু আল্লাহর হুকুম একবারের বেশি দেখানো তাওহীদকে খাটো করা, তাওহীদের মর্যাদাকে ক্ষুণ্ণ করা। বন্ধুগণ, যারা আল্লাহর সম্বন্ধে মিথ্যা রচনা করে আর নিজেকে খাঁটি মুসলমান দাবি করে তারা অবাধ্যকারী তাওহীদবাদ প্রতিষ্ঠার সমর্থন জ্ঞাপন করে। বন্ধুগণ, ওই মানব সম্প্রদায়গুলো তাওহীদবাদ সম্বন্ধে জানেই না, বুঝেও নাই, শুনেও নাই। বন্ধুগণ, জিনাদাজিল মকরমা আবেদের তাওহীদবাদ, একেশ্বরবাদ
বনাম বনি আদম জাতির তাওহীদবাদ পার্থক্য নির্ণয় না করেই তারা আল্লাহ এক অদ্বিতীয় সংলাপ করে। তারা আল্লাহ এক অদ্বিতীয় সংলাপ করে। বন্ধুগণ, জিন আজাজিলের মকরম আবেদের অবাধ্যকারী তাওহীদবাদে জিন আজাজিল মকরম আবেদ যেমনি গুণীয়ক হয়েছিল, তেমনি জিন আজাজিল মকরম আবেদের অবাধ্যকারী তাওহীদবাদীরা দুনিয়ার গুণ পাবেন, কিন্তু তাওহীদবাদটি অবাধ্যকারী তাওহীদবাদে গুণ পাওয়া যায়। বন্ধুগণ, আল্লাহর হুকুম একবারের বেশি নয়। আল্লাহ তাআলার হুকুম একবারের বেশি নয়। যারা একই বিষয়ে বারবার বহুবার আল্লাহর হুকুম আল্লাহর হুকুম আল্লাহর হুকুম প্রদর্শন করে, তারা তাওহীদের ভুল পথেই করে থাকে। তাতে তাওহীদের মর্যাদা ক্ষুণ্ণ হয়, আল্লাহর সম্বন্ধে মিথ্যা রচনা করা হয়। বন্ধুগণ, যারা তাওহীদের মর্যাদা ক্ষুণ্ণ করে, আল্লাহর সম্বন্ধে মিথ্যা রচনা করে, আল্লাহর নিদর্শন সম্বন্ধে উদ্ধত্ত পোষণ করে, সাহস দেখায়, তাদেরকে কোনো কালেও জাহান্নাম থেকে বের করানো হবে না। পবিত্র কোরআন সূরা আনআম বাণী নং 93 প্রমাণ করে। বন্ধুগণ, আমি এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।